আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু মাই নিউ ইংলিশ চ্যানেল নয়ন ক্রিয়েটিভ লার্নিং। টুডে আই এম গোয়িং টু ডিসকাস উইথ ইউ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ গ্রামার, দ্যাট ইজ ট্যাগ কোশ্চেন। আমরা সকলে জানি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে ট্যাগ কোশ্চেনের প্রশ্ন এসে থাকে। সো কিছু ইম্পর্টেন্ট ট্রিক্সের মাধ্যমে বিষয়গুলো আমি আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আই এম কামিং ব্যাক সুন। Preview. তো যে কথা শেয়ার করতেছিলাম, এই পর্যায়ে আমরা প্রথমে আলোচনা করব যে ট্যাগ কোশ্চেন অর্থ কী। আমরা সকলে জানি ট্যাগ কোশ্চেন অর্থ হচ্ছে ছোট প্রশ্ন অথবা জুড়ে দেয়া। তারপরে আমরা জানবো যে ট্যাগ কোশ্চেন কাকে বলে। আমরা জানি যে কোনো সেন্টেন্সের সত্যতা যাচাই বা সমর্থন প্রকাশে বাক্যের শেষে ছোট প্রশ্ন জুড়ে দেয়াকে ট্যাগ কোশ্চেন বলে। আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখতে চাই, সো এখানে একটি এক্সাম্পল আছে, নাভান ইজ রিডিং এ বুক। প্রথমে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে বাক্যটি নেগেটিভ আছে কি না, অর্থাৎ নেগেটিভ নাই, তাই আমরা ইজেন্ট। এরপরে স্টেটমেন্ট বা সাবজেক্ট, এখানে আছে নাভান, নাউন থাকলে প্রোনাউন হি। অর্থাৎ এই বাক্যের শেষে যে ছোট প্রশ্ন জুড়ে দেয়া হলো, এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তারপর আমরা জানি কোশ্চেন সাধারণত দুই ধরনের হয়, এক অক্সিলারি ভার্ব দ্বারা আর এক ডাব্লিউএইচ দ্বারা। ফর এক্সাম্পল, হ্যাভ ইউ ডান ইট, এটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। আর হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা ডাব্লিউএইচ দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোশ্চেন সাধারণত অক্সিলারি ভার্ব আর ডাব্লিউএইচ দ্বারা শুরু হয়। তারপর ট্যাগ কোশ্চেন করতে আমাদের কি কি প্রয়োজন। সর্বপ্রথমে আমাদের সেন্টেন্স লাগবে। আমরা সকলে জানি সেন্টেন্স অর্থগত দিক থেকে 5 প্রকার, গঠনগত দিক থেকে 3 প্রকার, টোটাল 8 প্রকার। তারপরে ভার্ব, মেইনলি এখানে প্রিন্সিপাল আর অক্সিলারি ভার্ব। তারপরে টেন্স, পার্টস অফ স্পিচের মধ্যে আমার নাউন অথবা প্রোনাউন জানা লাগবে। তারপর বাক্যটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, এটা ইনশিওর করা লাগবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাগ কোশ্চেন করার নিয়মসমূহ, অর্থাৎ কিভাবে ট্যাগ কোশ্চেন করা যায়। ফার্স্টলি আমাদের অক্সিলারি ভার্ব লাগবে। তারপর বাক্যটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ আছে সেটা দেখা লাগবে। থার্ড হচ্ছে স্টেটমেন্ট বা সাবজেক্টটি সাধারণত আমরা প্রোনাউন ফর্ম লিখব। আর লাস্ট অফ অল হচ্ছে শেষে একটা কোশ্চেন মার্ক বসবে। সো এই এক্সাম্পলটা যদি আমরা আরেকবার লক্ষ্য করি, নাভান ইজ রিডিং এ বুক। এখন সর্বপ্রথমে আমাদের প্রয়োজন অক্সিলারি ভার্ব, তাই আমরা দিয়েছি ইজ। তারপর বাক্যটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, অর্থাৎ যদি বাক্যটি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমাদের নেগেটিভ যোগ করতে হয়, আর নেগেটিভ থাকলে বসে না। তারপরে স্টেটমেন্ট বা সাবজেক্টটি আছে নাভান, নাউন, তাই আমরা তার প্রোনাউন ফর্ম লিখেছি হি। নিশ্চয় আমরা কিছুটা হলেও বুঝতে পারছি। যদি একটু আপনাদের উপকারে এসে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার দিয়ে নয়ন ক্রিয়েটিভের পাশে থাকেন তাহলে কি হয় যে ভিডিও করার আগ্রহটি আমাদের বেড়ে যায়। সুতরাং আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে নয়ন ক্রিয়েটিভের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।